মায়াবতী যাদের বাড়িতে যায় বলে ওঠে, তুই কলঙ্কিনী, তুই বিচারিণী। কেউ বা পোকা লাগা খুঁত দেয়, স্বামী তো চলে গেছে, আর স্বামীর যাওয়ার কালে বলে গিয়েছে সন্তানটিকে কৃষ্ণ ভক্ত করে তুলতে হবে। স্বামী কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আর যাই পায় ভগবানকে ভোগ লাগিয়ে হরি বল। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে যা কিছু দ্রব্য রয়েছে বাবা ভগবানের, আর ভগবানকে যদি কেউ নিবেদন করে না খায়, তাকে শাস্ত্রে বলা হয়েছে চুরি করে খায়। ভগবানকে ভোগ লাগিয়ে মায়াবতী সেবা নেয়, আর ভগবানের কাছে জানায়, হে ভগবান, আমার স্বামী চলে গেল, এই সন্তানটিকে ওগো দেখিতে দেখিতে মাসে গত যে হইল, মাসে গত যে হইল, আর শুভ দিনের শুভক্ষণে, শুভক্ষণে, শুভ দিনের শুভক্ষণে মায় আমার একটি পুত্র সন্তান প্রসব করিল, পুত্র সন্তান প্রসবিল, শুভ দিনের শুভক্ষণে প্রসব করিল, শুভ দিনের শুভক্ষণে প্রসব করিল, ওরে শুভ দিনের শুভক্ষণে প্রসব করিল, আর শুভ দিনে শুভক্ষণে প্রসব করিল, আর বিহারী লাল বলে মা নামে যে রাখিল, ওগো বিহারী লাল বলে নাম যে রাখিল, আর বিহারী লাল বলে মা নামে যে রাখিল, বিহারী লাল বলে নামে যে রাখিল, আনন্দ আরে ধরে না, তাদের আনন্দ যারে ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, দয়ারে ধরে না রে, পুত্র সন্তান লাভে করে আনন্দ আরে ধরে না রে, সন্তান লাভে করে আনন্দ যারে ধরে না রে, সন্তান লাভে করে আনন্দ আরে ধরে না রে, পুত্র সন্তান লাভে করে আনন্দ যারে ধরে না রে, কৃষ্ণ 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 বলে, আনন্দ যারে ধরে না রে, কৃষ্ণ 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 বলে, আনন্দ যারে ধরে না রে, মারি আনন্দ আরে ধরে না রে, আনন্দ যারে ধরে না রে, পুত্র সন্তানের নাম নিল বিহারী লাল। জয় জয় বিহারী লাল কি, জয়। বিহারী লাল কি, জয়। জয় জয় বিহারী লাল কি। জয়। সেই পুত্র সন্তানটিকে জন্ম দিয়ে মা আমার পুত্র সন্তান নিয়ে ভিক্ষা করতে যায়, আর ভিক্ষা করতে করতে ওগো দেখিতে দেখিতে শিশুটি পঞ্চম বর্ষীয় হলো, পঞ্চম বর্ষীয় হলো, আর যখন পঞ্চম বর্ষ শিশুটি হয়েছে তখন হরিবল এই জায়গাটা একটু ধ্যান দিবেন। 10-20টা সন্তানের প্রয়োজন নাই, যদি একটি সন্তান সুপুত্র হয়। শাস্ত্রে কি বলছে জানেন? কুলং পবিত্র জননী কৃতার্থা বসুন্ধরা সা বসতি চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতর পিতেশাং যে সাং কোলে বৈষ্ণবনাবধেয়। কুলং পবিত্র, কুল পবিত্র হয়, জননী কৃতার্থা যেই মায়ের গর্ভে সন্তানটি জন্মগ্রহণ করলো সেই মায়ের গর্ভ ধন্য, মায়ের গর্ভ থেকে প্রসব হলো বসুমাতার কোলে, এই বসুমাতাও ধন্য। নিত্যন্তি স্বর্গে পিতর পিতেশাং,
যে সাং করে বৈষ্ণব নাম অধেয়। পিতৃপুরুষগণ স্বর্গে থেকে নৃত্য করতে থাকে। কেন? যে মায়ের গর্ভে যেই মেদিনীর মধ্যে একটি যদি কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, হরি হরি বল, কুলং পবিত্র জননী কি তথা বসুন্ধরা সা বসতি চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতৃপিতে সাং যে সাং কুলে বৈষ্ণব নামধেয়। তাই মায়াবতী মায় আমার, মায়াবতী মায়া আমার সন্তানটিকে কৃষ্ণ ভক্ত করে তুলেছে। আর কৃষ্ণ ভক্ত করে তুলে ভিক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মায়ের কত দুঃখ। এই বিহারী লাল একদিন মায়ের গলায় জড়িয়ে ধরে বলছেন, মা, ও মা, মা গো, তোমার কত কষ্ট না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো, ভিক্ষা করে ঠাকুরকে ভোগ লাগিয়ে আমাকে খাওয়াও, আমাকে সেবা দাও। আর আমার সেবা দেওয়ার জন্য তোমার না কত দুঃখ। মা, ও মা, বলো না মা, আমি তোমার দুঃখ নিবারণের জন্য আমি ওই কিছু কাজ করব। আর মায়াবতী পঞ্চপুত্রীর ছেলে তো কোলে জড়ে ধরছি, বলছি, ওরে ওরে বিহারী, তুই পারবি বাবা? তুই তো ছোট বালক, তুই পারবি এই আমার দুঃখ নিবারণ করতে পারবি? হ্যাঁ মা, কেন মা পারবো নি, বলো বলো মা, বলো। আমি তো গোয়ালার ছেলে। বলে, হ্যাঁ, তো গোয়ালার ছেলে, আমি তো গরু চড়াতে পারবো। হরি বল। বিহারী বলছি, আমি তো গোয়ালার ছেলে, আমি তো গরু চড়াতে পারবো, কিছু করি আর না করি। তাই বলছি, ওরে বিহারী, তুই যাবি বাবা? বলছেন, হ্যাঁ মা, ওই যে পাশে গোয়ালার বাড়ি, ওই গোয়ালার বাড়িতে যে আমি গরু চড়ানোর কাজ করব। তাই বিহারী লাল ছুটে ছুটে যাচ্ছে। ও বাবু, বাবু, ও বাবু। কে রে? কোথা থেকে আসছিস? তোর নাম কি? কেন এসেছিস? ও বাবু, জানো জানো, তোমার কত প্রশ্ন, আমার একটাই উত্তর, আমি হলাম বিহারী লাল। জানো 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 বাবু, আমার মায়ের বড় দুঃখ গো, আমার মায়ের বড় দুঃখ। আমার মায়ের দুঃখের জন্য আমাকে কিছু কাজ দেবে? আমি গোয়ালার ছেলে, আমি গরু চড়ানোর কাজ করতে পারি। হরি বল। তুই পারবি? এই বালতিতে করে জল তুলতে পারবি? হ্যাঁ বাবু পারবো। তুই খড় কাটতে পারবি? হ্যাঁ বাবু পারবো। তো শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, ওই 6টা গরু তোকে চড়াতে হবে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে পড়েছে লীলার পাশে। ওরে বোকা মূর্খ গোয়ালা, ওরে বোকা মূর্খ গোয়ালা। হরি বল। এই 6টা গরু কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, আশ্চর্য, এই 6টা গরু বাবা আপনারাই চড়ান, আমার এই সম্প্রদায় চড়ায়, আমিও চড়াই। হরি বল। লীলার পাশে ভাবুক বলছেন, হে ওরে গোয়ালা, এই ছোট্ট বালক কি 6টা গরু চড়াতে পারে? 6টা গরু চড়াতে পারে। আমি 6টা গরু চড়াতে পারবো না, আমি ওই 2-1টি করে চড়াতে পারবো। তবে শোন, তুই চড়াবি বটে, তোকে আমি 4 আনা মায়না দেব। হ্যাঁ বাবু, ওই 4 আনা মায়না হলেই আমার মায়ের দুঃখ নিবারণ হয়ে যাবে। তবে শোন, এই বালতি নে, এই খড় নে, এই গরুগুলো নিয়ে, এই গরুগুলো নিয়ে তুই চড়াতে যা।
আর বিহারী লাল কি করেছি মা, শিব গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যাচ্ছে, আর মায়ের কাছে কৃষ্ণ নাম শুনত। তাই কৃষ্ণের নাম সেই কৃষ্ণ নাম করতে করতে বিহারী লাল গরুগুলোকে নিয়ে চলছে। যেই নামের গুণে পাষাণ ভাসে, ওরে দেখি না সাগর জলেতে, যে নামের গুণে পাষাণ ভাসে, দেখি না সাগর যে নামের গুণে, যে নামের গুণে পাষাণ ভাসে, ওরে দেখে না সাগর জলেতে, যে নামের গুণে পাষাণ ভাসে, ওরে দেখে দেখে না সাগর জলেতে, যে নামের গুণে পাষাণ ভাসে, ওরে দেখে না সাগর জলেতে, নামের গুণে পাষাণ ভাসে। দেখে না রে মন সাগরে নামের গুণে পাষাণ ভাসে, ও সেই নামের গুণে পাহাড় সে, ও সে নামের গুণে পাহারায় সে, হলে মরে না নাবি পানেতে, নামের গুণে পাষাণ ভাসে, ওরে দেখে না সাগর জলেতে, যে নামের গুণে পাষাণ ভাসে, ওরে দেখে না সাগর জলেতে যে নামের গুণে পাষাণ ভাসে, ও তারে প্রমাণ দেখো না, ও তারে প্রমাণ দেখো না, ভকিত সুধান্না তপ্ত তৈলে বসে করে, হরি নামের সাধনা, ও নামের প্রমাণ দেখো না, ও সে ভক্ত সুধন্যা আর তপ্ত তৈলে বসে করে, হরির সাধনা রে মন, হরির সাধনা, ও তারে প্রমাণ দেখো না, ভক্ত সুধন্যা আর তপ্ত তৈলে বসে করে, হরি হরির সাধনা, ও নামের প্রমাণ দেখো না, ও সে ভক্ত সুধন্যা এ তপ্ত তৈলে বসে করে, ও গো হরির সাধনা, ও তার তপ্ত তৈল শীতল ও হইল, তো তপ্ত তৈল শীতল হইল, ও তার তপ্ত তৈল শীতল ও হইল, তার তপ্ত তৈল শীতল হইল, হরি নামের গুণেতে, নামের গুণে পাষাণ ভাসে, ও
জলেতে নামের গুণে পাষাণ ভাসে হরি হরি দেখে না সাগর জলেতে নামের গুণে পাষাণ ভাসে হরি বল। বিহারীলাল চলেছে গরুগুলোকে নিয়ে মাঠে গরু চড়াতে। এমনি করে দিন যায় রাত্রি যায়, রাত্রি যায় বিহারীলাল গরু চড়াতে যায়। গরু চড়াতে যায় এমন সময় হরিবল একটি দুর্ঘটনা হয়েছে। এই যে কালোই তেলুপুকুরের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে, এই হরিনাম হচ্ছে। আর হরিনাম শ্রবণ করে কোনো ভক্ত যদি দাঁড়িয়ে হরিনাম শ্রবণ করে, ওই রকম ঠিক কাটুয়া কাঞ্চননগরে একটি ভাগবতের আসর হয়েছে। সেইরূপ ভাগবতের আসরে গরুগুলোকে ছেড়ে দিয়েছে, আর গরুগুলো গোয়ালে চলে গিয়েছে। আর আমার বিহারীলাল কি করেছে, সেই ভাগবত আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথের ধারে ভাগবত শ্রবণ করছে। হরি বল। বিহারীলাল মায়ের কাছে কৃষ্ণ নাম শুনত, আর তো কৃষ্ণ নাম শুনে না, তাই কৃষ্ণ নাম বড় ভালো লাগে। কৃষ্ণ ভক্তের লক্ষণ পাবো এগুলো। যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে প্রসাদ হয়, সেখানে চলে যায়। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম বৈষ্ণবে স্বল্প পুণ্যং পতাংরাজং বিশ্বাস নৈব জায়তে। বিশ্বাস নৈব জায়তে। অল্প পুণ্যবান ব্যক্তির মহাপ্রসাদে হরিনামে বিশ্বাস হয় না। আর বিহারীলাল কৃষ্ণ ভক্ত ছিল তো, তাই বিহারীলাল আজকে পাঠ শুনছেন। আর পাঠক মশাই পাঠে আজ কি করছেন গো? বিহারীলাল পাঠ করছেন গোষ্ঠলীলা। হরিবল হরিবল। গোষ্ঠলীলা মানে জানেন বাবা? গোপাল গরু বাছুর নিয়ে মাঠে যায়, আবার বিকালে গোধূলি লগ্নে আবার মাঠ থেকে গরুগুলোকে নিয়ে ফিরে আসে। তাই বিহারীলাল ভাগবত পাঠ শুনছেন, আর পাঠক মশাই সেই গোষ্ঠলীলাটি আজকে পাঠ করছেন। আর পাঠক মশাই কি বলছেন? ওগো বসিয়া মা, ওগো বসিয়া মা, ওগো মায়ের কোলে আরে ননি খেতে খেতে বলে। আর বসিয়া মা মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে দোলে। গোপাল রে বসিয়া মা মায়ের কোলে আরে ননি খেতে খেতে দোলে। আরে বসিয়া মা মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে দোলে। বসিয়া মায়ের কোলে মায়া মারে ননি খেতে খেতে বলে। বলে মাগো আমি মাগো
বাবা ছুরি গো বলে মাগো আমি ছড়াবো বা ছুরি বলে মাগো আমি চড়াব ছুরি গো মাগো আমি চড়াব ছুরি আমায় পড়াইয়া দেহ ধরা আরে মন্ত্র পড়ে বন্ধ চূড়া মাগো আমায় পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি বাঁধো জোড়া আমায় পড়াইয়া দেহ ধরা আরে মন্ত্র পড়ি বন্ধ চূড়া আমায় পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি বাঁধো জোড়া আমারই চরণেতে পরায়ণ আমার চরণেতে পরায়ণ নপুর গো হরি হরি বল পরাইল চরণ হরি বিপ্রদাসা ঘোষে বলে গোপাল এ বয়সে অগগঠে গেলে আর বিপ্রদাস ঘোষে বলে গোপাল এ বয়সে গোঠে গেলে আরে বিপ্রদাসা ঘোষে বলে গোপাল এ বয়সে অগগঠে গেলে বিপ্রদাস ঘোষে বলে গোপালে আমার গোঠে গেলে হরি পান কি ধরিতে পারে মা আমার প্রাণ কি ধরিতে পারে মা প্রাণ কি ধরিতে পারে মা হরি প্রাণ কি ধরিতে পারে মাই গো প্রাণ কি ধরিতে পারে মা প্রাণ কি ধরিতে পারে মায় গো প্রাণ কি ধরিতে পারে মা তোরে গোঠে আমি পাঠাবো না গোঠে আমি পাঠাবো না তোরে গোঠে আমি পাঠাবো না আর গোঠে আমি পাঠাবো না
পাঠাবো না বলে ওরে গোপাল তোরে বলি গোঠে রাধে পাঠাবো না তোর বিহনে আমার প্রাণ কাঁদে গোঠে আমি পাঠাবো না ওরে বিহারিলাম তোরে বলি গোঠে আমি আরে পাঠাবো না তোর বিহনে আমার এ প্রাণ কাঁদে গোঠে আমি পাঠাবো না তোর বিহনে আমার পরাণ কাঁদে গোঠে আমি পাঠাবো না পাঠক মশাইয়ের কণ্ঠে পাঠ শুনে বিহারী বলছে দাঁড়িয়ে রয়েছে আর পাঠক মশাই আরো বলেছে জানো জানো বৃন্দাবনে বৃন্দাবনে একজন কৃষ্ণ নামে একজন ছেলে রয়েছে তার 24 জন বন্ধু তার 24 জন বন্ধু 24 জন বন্ধু তাকে যে নয়নে জলে ভালোবাসিতে পারে নয়নে জলে ভালোবাসিতে পারে তার কাছে কিছু চাইতে লাগে না চাইতে লাগে না তার যে নয়নে জলে ভালোবাসিতে পারে ভালোবাসিতে পারে তার মনে বুঝে তারে ভগবান তারে কিছু দিয়ে দেয় কিছু দিয়ে বিহারীলাল সৈন্য বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন ছেলে আছে বড় লোকের ছেলে তার 24 জন বন্ধু তার কাছে কিছু চাইতে লাগে না তারে ভালোবাসলে মন বুঝে কিছু মায়না দেয় হরিবল হরিবল বিহারীলাল এই কথাটি শুনে বলছে ও বাবু শোনো আমি তোমার বাড়িতে আর ওই চারানা মায়নায় আমি আর কাজ করব না কেন রে বাবা না আমি ওই এক জায়গায় কাজ পেয়ে গেছি আমি সেখানে যাব ওই কাজ করতে বাবু তো হাসছে এই ছোট্ট ছেলে কোথায় কাজ পেয়েছে তার ঠিক নেই বলছে এই বাবু তোমার এই গরু এই খড় এই বালতি এগুলো নাও আমি চলে যাব আমি কাজে যাব আরে তুই কোথায় তো বলবি না আমি যখন কাজ থেকে ফিরে আসবো 1 মাস পরে তোমাকে আমি সব কথা বলে যাব বাবু বলছি শোন 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 1 মাস তো হয় না তুই চারানা মায়না দেবো বলেছিলাম এই চারানা মায়না তুই ধর তুই নিয়ে যা বোকা ছেলে কোথায় চাকরি পেয়েছে কাজ পেয়েছে তার ঠিক নেই এখান থেকে চলে যাচ্ছে তাই বলছেন মা ও মা গো কি রে বাবা এখনো 1 মাস হলো না তুই চলে এলি বলছেন মা এই চারানা মায়না ধরো আর আমি কাজ পেয়েছি কি রে বাবা তুই কোথায় কাজ পেলি হরিবল হরিবল ও কোথায় যেন ওই গোসাই ঠাকুর বলেছিল হরিবল হরিবল আমি বলছি বাবা মাথা আমার স্মরণ হচ্ছে না ও মনে পড়েছে বৃন্দাবন হরি হরিবল মা শুনে বলছে বৃন্দাবন মা বলছে তুই বৃন্দাবনে যাবি বাবা আরে সে তো লীলার কথা বৃন্দাবনে একজন কৃষ্ণ বলে ছিল সে তো 125 বছর বয়সে জরাব্যাধির তীর নিক্ষেপে লীলা সম্বরণ করেছে তো সে তো লীলার কথা না মা তুমি জানো না
তুমি জানো না, তোমার পড়াশোনা নেই, তুমি তুমি জানো না আমি আমি ওই বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন ছেলে আছে, আমি ওখানে যাব। জানো মা, ওকে ভালোবাসলে ওর 24 জন বন্ধু, আর আমিও তার বন্ধু হব। আর আমি বন্ধু হয়ে তার একজন বন্ধু হয়ে থাকবো, তারে ভালোবাসবো, আর ভালোবাসলে অনেক মায়না দেব। জানো মা, আমি তোমার দুঃখ নিবারণ করবো। হরি বল। বোকা ছেলে, আরে বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন ছিল, এখন আর নেই না। আমার তুমি জানো না। মা তো বোঝাতেই পারছে না ছেলেটিকে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে আর এখন কেউ নেই। তো মা নিরুপায় হয়ে বলছে, শোন, তুই যে পাঠক মশাইয়ের কাছ থেকে শুনে এলি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তো তুই ওকে জিজ্ঞাসা কর। যদি ওই পাঠক মশাই বলে কৃষ্ণ নামে একজন আছে, তাহলে তুই বৃন্দাবনে যাবি। ও তাই 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 হবে মা, আমি ওই পাঠক মশাইকে, আমি ওই গোসাই বাবাকে জিজ্ঞাসা করে আসি। হরি বল, হরি বল। কিরে বাবা, তুই প্রণাম করলি যে? মা, হরি বল। যদি গোসাই বাবা বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে আমি তো আর আসবো না, তোমার কাছে ফিরে আসবো? ফিরে আসবো না। আর তোমার কাছে যদি না ফিরে আসি, তোমার মতো মায়ের চরণ ধুলা যে আমার বিবাহ হবে না। হরি বল। মা শিখিয়েছে, আমরা তো বলি এই ছেলেটা প্রণাম কর, কিন্তু মায়াবতী ছেলেটিকে ছোট থেকে শিখিয়েছে প্রণাম করতে হয়। ওগো যেই দেশের মাটি ভালো, যে দেশের মাটি ভালো, ওগো যেই দেশের মাটি ভালো, সেই দেশের ফসলে ভালো। ভালো আরে যেই বাগানের মালি ভালো, বাগানের মালি ভালো, সেই বাগানের ফুল ভালো। এই বাগানের ফুল ভালো। মা শিখিয়েছে ছোট থেকে 5 বছর করে কৃষ্ণ ভক্ত করে মা আমার শিখিয়েছে প্রণাম করতে হয়। হরি বল। বড় শক্তি বাবা। মাকে প্রণাম করে বড় শক্তি নিয়ে নিল। ভাগবতে বলেছি না, মা পিতা মাতা হলো আমাদের আদি গুরু, দ্বিতীয় গুরু আমাদের শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর তৃতীয় গুরু আমি ভগবান। আমি বলছি না বাবা, ভাগবতে কৃষ্ণ সুদামাকে বলেছিল, শোন সুদামা, পিতা মাতা হলো তোর আসল গুরু, পরে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলো আমি ভগবান। তাই মায়ের আশীর্বাদ, বড় আশীর্বাদ নিয়ে নিল মায়ের কাছ থেকে, আর বলছে, ও গোসাই বাবা, ও গোসাই বাবা, দাঁড়িয়ে যা। ও গোসাই বাবা। কে রে? তোর নাম কি? ও না, তুই কোথা থেকে আসছিস? তোমার জানার দরকার নেই, আমার নাম হলো বিহারীলাল। দাঁড়াও, তুমি কালকে পাঠ করেছিলে না? হ্যাঁ, পাঠ করেছিলাম। তুমি বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণ নামে একজন ছেলে আছে? হ্যাঁ বলেছিলাম। তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছিলাম। তাকে ভালোবাসলে কি মন মতো মায়না দেয়? হ্যাঁ বলেছিলাম। জানো জানো পাঠক মশাই, গোসাই বাবা, তোমার কথা শুনে আমি ওই বাড়ির কাজ বন্ধ করে দিয়েছি। হরি বল। ওই বাড়ির কাজ বন্ধ করে আমি ওই বৃন্দাবনে যাব কৃষ্ণের বাড়ি কাজ করতে। গোসাই বাবা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরে বিহারী, আমি এতদিন পাঠ করে আমার এই বিশ্বাসটুকু জন্ম হলো না, আর তুই একটু সময় পাঠ শুনে তোর মনে এই বিশ্বাস এসেছে।
বিহারী, যদি বৃন্দাবনে যদিও না কৃষ্ণ থাকে, কৃষ্ণ থাকে, তোর মতো ভক্তের জন্য তোর জন্য তারে বৃন্দাবনে ভুবনে ভুবনে এই বৃন্দাবনে লীলা করার জন্য তারে আসিতে হবে। আসিতে হবে। ওরে বিহারী, ও তুমি বলো না, কি বলছো? বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? পিয়া গোসাই ঠাকুর বলছে, এই শিশুটিকে যদি আমি বলি এটি লীলার কথা, হরি বল। বিহারী লাল কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, কৃষ্ণ মানে ভগবান বিহারী লাল জানে না। তাই বলছি, ওরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশির সুরে তানে তানে আর বাঁশি শুনে বাঁশি শানে টানে টানে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সে বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই সখী গণে জলে আনিতে যাই যমুনা, এখনো সেই সখী গণে জলানিতে যায় যমুনে, এখনো সেই লালনা জলে আনিতে যাই যমুনা, এখনো সেই ললনা জলানিতে যায় যমুনা, আর এখনো সেই লালনা আরে জলে আনিতে যায় যমুনা, আরে সখী গণে আনা গোনা, দেখো দেখো সখী গণের আনাগোনা, আরে সখী গণে আনা গোনা, আর সখী গণের আনাগোনা, সেই বন মাঝে রে, এখনো সে হরি হরি বল। বৃন্দাবনে বাজে 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 রে, এখনো সে বৃন্দাবনে বাজে 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 রে।